আপনি কি জানেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম ডিজেলের দাম বাংলাদেশে? তাহলে প্রশ্ন হলো, দাম যেহেতু কম তাহলে চাপটা এত বেশি কেন? 18 এপ্রিল দিবাগত রাত থেকে হঠাৎ করেই বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। বর্তমানে ডিজেল প্রতি লিটার 115 টাকা, কেরোসিন 130 টাকা, পেট্রোল 135 টাকা আর অকটেন 140 টাকা। এই দাম বাড়ার পর থেকেই চারদিকে একটাই আলোচনা, সবকিছুর দাম বাড়বে। কারণ ডিজেল শুধু একটা জ্বালানি নয়, বরং এটা পুরো অর্থনীতির চালিকা শক্তি। সেচে লাগে ডিজেলে মানে কৃষকের উৎপাদন খরচ বাড়বে, ট্রাকে চলে পণ্য মানে বাজারের সবকিছুর দাম বাড়বে, বাস লঞ্চে চলে মানুষ মানে আপনার আমার যাতায়াত খরচও বাড়বে। এক কথায়, ডিজেলের দাম বাড়া মানেই জীবনের প্রতিটা স্তরে চাপ বাড়া। কিন্তু এখানেই আসল টুইস্ট। আন্তর্জাতিক তুলনায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম ডিজেলের দাম বাংলাদেশেই। তথ্য অনুযায়ী বাংলাদেশের ডিজেল $0.94, ভারতের দিল্লিতে $0.94, পাকিস্তানে $1.27, শ্রীলঙ্কায় $1.40 ও নেপালে সবচেয়ে বেশি অর্থাৎ $1.46। অর্থাৎ বাংলাদেশ এখনও এই অঞ্চলের সবচেয়ে কম দামের দেশ। এখন প্রশ্ন, তাহলে সমস্যা কোথায়? দাম কম তবুও চাপ এত বেশি কেন? কারণটা লুকিয়ে আছে আমাদের অর্থনীতির কাঠামোতে। বাংলাদেশে আগে দীর্ঘদিন ধরে সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কম রেখেছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পর এই ভর্তুকির পরিমাণ বেড়ে যায় অনেক। ফলাফল হিসেবে লোকসান কমাতে বাধ্য হয়েই দাম বাড়ানো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশে ডিজেলের দাম কম রাখার জন্য অকটেন থেকে মুনাফা নিয়ে ডিজেলে ভর্তুকি দেওয়া হয়। মানে আপনি যদি অকটেন ব্যবহার করেন তাহলে আপনার টাকাতেই ডিজেলের দাম কিছুটা কম রাখা হচ্ছে। এটাই সরকারের একটা স্ট্র্যাটেজি। দেখতে গেলে বাংলাদেশে দাম কম, কিন্তু মানুষের আয়ও তুলনামূলক কম। তাই কম দাম হলেও প্রভাবটা বেশি। এই বাস্তবতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তাই ডিজেলের দাম শুধু একটা সংখ্যা নয়, বরং এটা নির্ধারণ করে কৃষকের হাসি, ব্যবসায়ীর লাভ আর সাধারণ মানুষের জীবনযাত্রা। বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দামে ডিজেল দিচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু এই দামের প্রভাব যেন মানুষের জীবনে অতিরিক্ত চাপ হয়ে না দাঁড়ায়, সেটাই এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, দাম বাড়ানো কি যৌক্তিক ছিল, নাকি এর বিকল্প কিছু করা যেত? কমেন্টে জানান আপনার মতামত।